সংসার সংসার চ্যানেলে স্বাগত। আমরা আজকেও এক নারীরই গল্প করব। এক মেয়ে জীবনের অনেক ছাপ তার শরীরে রেখে গেছে, ট্যাটু কন্যাও বলা যায়। সে ট্যাটু করার মতো তার পরিস্থিতি ছিল না, সে ট্যাটুও করেনি, কিন্তু পরিস্থিতি তাকে যেন, তার গায়ে যেন, গায়ে যেন অনেক ট্যাটু করে দিয়েছে। আগে আমরা যাকে জল ছবি বলতাম, এখন সেটাই আবার, আগে জল জল দিয়ে করা হতো, এখন একদম ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে রং ঢুকিয়ে করা হয়। সত্যিই তাই, ট্যাটুই ভালো আমাদের জীবন। ওরা অনেক ভাই বোন, ভাই একটা আর 6 বোন। 6 বোনের মধ্যে বড় বোন মা লোকের বাড়ি রান্না করেন আর বাবা রিক্সা চালায়, কিন্তু মায়ের দাপটি খুব, বাবার দাপটি সংসারে খুব বেশি। গরিবের ঘরে এটা হয়, রোজগার না করলেও তাকে মদ খাওয়ার পয়সা দিতে হবে, এরকমই অবস্থা। আর মেয়েরাও পরিস্থিতির গুণে কী করবে, অশান্তি হলে বাড়িওয়ালা ওই তো বেড়ার ঘরে থাকে, তাও হয়তো থাকতে দেবে না, তারাও মেনে নেয়। আর সারাদিন খাটবে না বাড়ির অশান্তি সামলাবে। তা ওরা 6 বোন 1 ভাই। বড় বোনের বয়স 14 বছর, তার বিয়ে হয়ে গেছে। তারপরে আরও 5 বোন 1 ভাই, মাঝখানে ভাই, কিন্তু তারপরেও বোধহয় ভাইকে দেখার জন্যই আরও বোনেদের দরকার হয়েছে একটা। তা সেই বড় বোনের বিয়ে হয়ে গেছে। এবারে আরও 2 বোন, তারা একদম পিটোপিটি, বোধহয় 12-13 তাদের বয়স। তার বাবা তাদের ভিনদেশি লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। মানে ভাবা যায় না, কদিন আগে, আর হয়তো 25 বছর আগের কথা, ওই 30 বছর আগের কথা বলছি, সেই মেয়ে দুটিকে বিয়ে দিয়ে দিয়েছে। তারা আর আসতেও পারে না, তাদের কোথায় বিয়ে হয়েছে। তাদেরকে বিয়ে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদেরকে ইট ভাটায় কাজ করায়, আর বছর বছর বাচ্চা হয়। এই বাচ্চা হতে হতে যে যার 12 বছর, সে হয়তো তখন 13 হয়েছে, আর উপরেরটা 14 হয়েছে। দুজনের সঙ্গে বিয়ে হয়েছে, দুজনেরই বাচ্চা হচ্ছে। তার মধ্যে ছোটো বোনটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে, একদম বাচ্চা না, বছর বছর বাচ্চা হচ্ছে। তো একটা মেয়ে আছে, তারপরে আর একটা বাচ্চা হয়েছে, মারা গেছে। আর বড়টারও 2টো বাচ্চা, তার উপরে বড় মানে সেই 14 বছর বয়সের মেয়ে, 2টো বাচ্চা। ও দেখলো, আর ইটভাটা সারাদিন খাটুনি আর অত্যাচার ঘরেও আছে। আর সেই কীরকম সেই টেম্পোরারি ঘর আর কি, অস্থায়ী ঘরে সেই ইটের গাঁথুনি, মাথায় প্লাস্টিক দেয়া, যে কোনো সময় মানে গায়ে ইটও পড়তে পারে। ইটভাটায় যেমন করে শ্রমিকরা থাকে, ওরা তো দিনের পর দিন ওখানেই সংসার পেতে থাকে, ওই রকমভাবেই। ভাষাও আলাদা, খাওয়াও আলাদা। সব উত্তরপ্রদেশ, বিহারের এইসব লোকেদের সঙ্গে হয়তো বিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। মায়ের কি খারাপ লাগেনি? খুবই কষ্ট হয়েছে, কিন্তু মায়ের সেও নেই, আর টাকা পয়সাও নেই, খাওয়াতে পারছে না, তত ছেলে পিলে খাওয়াবে কোত্থেকে। তারপরে ওই যে বড় মেয়েটি, সে কী করলো, ছোটো বোনটাও যখন মারা গেল, সে দেখলো সেও তো মারা পড়বে, সে একটু শক্তপোক্ত ছিল ওই বয়সেই। সে 3টেকে নিয়ে, নিজের 2টো, বোনের একটাকে নিয়ে ট্রেনে চেপে, একদম লুকিয়ে লুকিয়ে ট্রেনে চেপে চলে এসেছে আবার এখানে কলকাতায়। এসে বাচ্চা 2টোকে রেখে দিয়ে নিজের লোকের বাড়ি আবার কাজে ঢুকে গেছে। এবং বাচ্চাগুলো একটু বড় হতে চেষ্টা চরিত্র করে কোথায় হোমে রেখে দিয়েছে 3টে বাচ্চাকে। আজকে আমি যার কথা বলবো, আমাদের মাধু, সে হচ্ছে 3 বোনের পরে। সেও ছোটোবেলা থেকেই তাকে লোকের বাড়ি কাজে দেওয়া হয়েছে, মানে বোধহয় 7-8 বছর বয়সে তাকে কাজে দিয়ে দেওয়া হয়েছে। খুব পড়াশুনোর শখ ছিল, বাড়ির ছেলেপিলেরা পড়তো, তাই দেখে দেখে সে লেখাপড়া শিখতো। এত তার চুল ছিল, সেই বাড়ি নারকোল তেল বেশি লাগবে বলে একদিন সে ঘুমোচ্ছে, তার চুল কেটে দিয়েছে। সে তো মনের দুঃখে আর থাকবে না, তার মাও তখন জোর করেই তাকে নিয়ে এসেছে। নিয়ে এসে তাকে আর একটা বাড়িতে কাজ দেওয়া হয়েছে। সেই ভদ্রলোক প্রফেসর, কিন্তু তার স্ত্রী আলাদা থাকেন, ভদ্রলোক আলাদা থাকেন। ভদ্রলোকের মা আর ছেলে থাকে। ভদ্রমহিলা মাঝে মাঝে আসা যাওয়া করেন, হয়তো চাকরির কারণে কি ঠিক জানি না। ভদ্রমহিলা আর আলাদা থাকেন, ভদ্রলোক আলাদা থাকেন। সেই বাড়িতে ও কাজ পেল।
ওর মা ওকে ঢোকালো। সেখানে যে ছেলেটির সঙ্গে ও ছেলেটিকেও দেখাশুনো করতো, ছেলেটা বোধ ওর থেকে বছর দুয়েকের ছোট হবে। আর এই প্রফেসর ভদ্রলোক একটা জিনিস করেছিল, ওর খুব পড়াশুনোর ঝোঁক ছিল, ও একটু পড়াশুনো শিখেও ছিল। ওকে মানে যখন মায়ের কাছে ছিল, পাড়ার স্কুল থেকে বোধহয় 1 to 2 পড়েছিল, ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন সরকারি স্কুলে। সারাদিন কাজ টাজ করে চলে যেত। আর ওর ভাই আসলে মানে যে বাড়িতে থাকতো সেই বাড়ির ভাই আসলে ওর ঠাকমা দেখতো, তারপরে ও এসে আবার হাল ধরতো, রাত্রির জেগে পড়াশুনো করতো। এবার ভদ্রলোক মানসিক শারীরিক নির্যাতন করতে তো ছাড়তেন না। বড় হচ্ছে মেয়ে, কি করবে, তাও সহ্য করে ওকে থাকতেই হতো। তারপরে ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, এও পড়াশুনো করছে। ক্লাস 8-এ যখন উঠলো, একদিন ছেলেটি তখন তাদের ক্লাস 6-এ পড়ে, একদিন স্কুল থেকে এও ফিরেছে, ও ফিরেছে, এই টিফিন সকালে করে রেখে গেছে, হয়তো গরম করে দেয়নি কি জানি না, অসুবিধা হয়েছে, বাচ্চাটা ওকে খুব লাথি মেরেছে। তখন খুব মনে কষ্ট হয়েছে। ও তখন কাজ ছেড়ে দিয়ে আবার মায়ের কাছে চলে এসেছে। মায়ের কাছে আসলেও তো খাওয়া জুটবে না, তখন ও আবার পড়াশুনো করছে আর দুবারই রান্না করতো। ওই দিয়ে ও চালিয়ে নিত, কারণ ঘর একটু থাকতে মা দিয়েছিল মা বাবা, কিন্তু খাওয়ানোর ক্ষমতা মা বাবার নেই। ক্লাস 8-এ পড়া মেয়ে, সে সে 3 বেলা রান্না করে, রাত্রে দুবারই, রাত্রে একবারিতে অনেক রুটি তরকারি হয়, তার মাঝখানে সে পড়াশুনো করে, স্কুল করে। তাই কিন্তু ওই কাজের বাড়িগুলো ভালো ছিল, তারা সব ওকে টিফিন খাইয়েই পাঠাতেন, যে স্কুল যাবে তো তো খাওয়ার সময় পাবে না, বাড়ি গিয়ে স্নান করে স্কুলে চলে যেত। এইভাবে ও মাধ্যমিক পাশ করলো। ইতিমধ্যে একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক তৈরি হলো। সেই ছেলেটি ওদের মতোই মধ্যবিত্ত ঘর, ছোটোখাটো ব্যবসা শুরু করছে। তাদের গেরস্থ ঘর, তার দাদা আছে, ভাই আছে, মা আছে, বোন আছে। এরকম ছেলেটা এসে রোজ ওর সঙ্গে বসে থাকতো, ওকে নাকি পড়াশোনায় হেল্প করছে। এইরকমভাবেই দিন কাটছে। ও এরকম করে হায়ার সেকেন্ডারি পাশ করলো। তারপরে ও যখন কলেজে ঢুকলো, তখন ওদের বাড়িতে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। ওর সেই ভাই নেশা করে কার সঙ্গে মারামারি করে সেই একজনকেও মরে গেছে মারামারি করতে গিয়ে, হুঁশ নেই তো। তারপরে তার জেল হয়ে গেল। পাড়ার লোকরা তখন বাড়িতে আগুন টাগুন লাগিয়ে দিল, ওদের সংসারটা ছাড়কার হয়ে গেল। তার মধ্যে ওর যে আর এক বোন, সেও খুব এক বোন তো লোকের বাড়ি কাজ করতো, আর এক বোন পার্লারে কাজ করতো, ওর পরের বোন। ওদের না একটা কী ছিল, ওদের খুব হাতের কাজ খুব সুন্দর। ওর মা হয়তো সুযোগ পেলে ভালো শিল্পী হতে পারতো, মাকেও কেউ ছাড়তো না, কারণ মারও হাতের মানে রাঁধা বাড়া কাটাকুটি, রান্নাটা তো একটা আর্ট, এগুলো খুব সুন্দর করতো। আর এরাও দুই বোনও খুব ছিল মানে কাজের ছিল। তার ছোটো বোনটা আবার কাজ করতে করতে একটা পাশও করেছে, করে ও ওই সেই সাজগোজ করানো বিউটিশিয়ান ওই সব ট্রেনিং নিয়েছে, নিয়ে একটা পার্লারে কাজে ঢুকেছে। আর ও পড়াশুনো করছে। তারপরে তোদের বাড়িতে ওই ভাঙচুর হয়ে গেল, বাড়ি তছনছ হয়ে গেল। তখন ওই বোন আর দুজনে মিলে কোথায় যাবে, তখন এই ছেলেটি বিয়ে করলো, করে ওই বোনকেও নিয়ে গেল, নিয়ে দুজনে ওখানে থাকতে লাগলো। তারপরে কিন্তু ফার্স্ট ইয়ারে এও পড়তে পড়তে বিউটিশিয়ান কোর্সটা করছিল, করে আর এদের হাত খুব ভালো, তো এরা খুব তাড়াতাড়ি কাজ টাজগুলো ধরে নিতে পারলো। তারপরে ছোটো বোনটিও আস্তে আস্তে বিয়ে করে নিল। ওরও একটা সম্পর্ক, একটা ছেলের সঙ্গে রিলেশান ছিল। ও একটা একটু ক্ষমতা সম্পন্ন ছেলের ঘরেই বিয়ে হয়েছে, সেখানে সে ওকে একটা পার্লার করে দিয়েছে, সেখানটায় ও চালায়, ও ভালোই আছে। আর আমাদের মাধু মাধু শিখছে, কাজ করে, এইসব শ্বশুরবাড়িও সংসারও করে, শাশুড়ি ননদ সবার সঙ্গে খুব যা ভাসুর মিলেমিশেই থাকে। তারপরে এও বিউটিশিয়ান কোর্স করে তারপরে এও পার্লারে কাজ শুরু করলো। তারপরে ও নিজে কাজ ধরলো, এত সুন্দর কাজ হাতে যে সবাই একবার গেলে সেই ফ্ল্যাটের পুরো সেই মানে কমপ্লেক্সে সবাই প্রায় ওকে ডাকাডাকি করতো। আর ও টাকার থেকে ওর কাজে ভীষণ নিষ্ঠা ছিল। যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে একটা পাতলা পরোটা ভাজতো, একদম পাতলা, তরকারি করতো নিখুঁত, প্রত্যেকটা সমান মাপ, নারকোল কাটতো একদম সেই নখের মতো সরু। আসলে ও ন্যাকই ছিল খুব নিখুঁত কাজ করা, যার জন্যে ওর কাজেও দিন দিন সারা মানে সবাই খুব খুশি হতে লাগলো। আর ও একটার পর একটা কোর্স করছে, টাকা পেতো তো ভালোই মোটামুটি। আর এদিকে হলো কি, ওই
ও রোজগার করছে, ওর বরের রোজগারটা আস্তে আস্তে কম হতে থাকলো ওর তুলনায়, তখন ওর বর ওর উপরে জেলাস হয়ে গেল, হিংসে করতে শুরু করে দিল, সন্দেহ শুরু হলো। ওর ইতিমধ্যে ওর একটা ছেলেও হয়েছে। ও কাজ করছে, টাকা পয়সা খুব ভালো রোজগার করছে, সেই বিয়েবাড়ির সময় ও সময় পায় না, পুজোর সময় পায় না, কনে সাজানো এমনি সাজানো, তারপরে রেগুলার কিছু কন্ট্রাক্ট আছে তাদের সঙ্গে, তাদের বাড়িতে প্রত্যেক মাসে যেতে হয়, সপ্তাহে কারো দুবার একবার বডি ম্যাসাজ করে, তারপরে মুখের সব মুখ টুক ঠিক করে, পেডিকিওর ম্যানিকিওর সব নখ টুক হাত ঠিক করা সব আছে না, ওই সব করে ও ভালো রোজগার করে। আর ওর বর একটা মেশিন ছিল, সেখানে ছোটোখাটো কিছু হতো, বর আস্তে আস্তে মেশিনের কাজ করাও ছেড়ে দিল, মানে হিংসে তার শরীরে এত প্রবল হয়ে গেল যে সে প্রায় কাজেও তার মন নেই। তাছাড়া খাটতে হবে তো কাজ করতে গেলে, খাটারও এনার্জি নেই। কিন্তু এই মেয়েটি সংসার, বাচ্চা, শ্বশুরবাড়ির লোকেদের দেখাশুনো সবাই মিলেমিশেই থাকতো, আর সবাইকেও খুশি করে রাখতো, রোজগার থেকে সবাইকে দেয়া থোয়া করতো, বাজার হাট করতো বলে ওকেও সবাই খুব সাপোর্ট দিত। এইটাও শ্বশুরবাড়ির থেকে ও খুব ভালো একটা সহায়তা পেয়েছিল। তারপরে ও ছেলেটাও বড় হলো, ছেলেটা দুষ্টুমি করবে, ও সারাদিন এদিক ওদিক থাকে, ছেলেটাকে ও ক্রিকেটে ভর্তি করলো আর তবলা কিনে দিল। আর ওর নিজেরও খুব গান বাজনার শখ ছিল, তা গান তো আর হবে না, ও সিনথেসাইজার কিনলো, ওই গানের সুর টুর তোলে এক মাস্টারমশাই শেখাতে আসতেন। কিন্তু সেও ও সুন্দর, ও শিখেছিল, ওর ছেলেও শিখতো, কিন্তু সেও ওর বরের সহ্য হলো না, সে এত অশান্তি শুরু করে দিল সন্দেহ বসে, ও তখন ছেড়ে দিতে বাধ্য হলো। বিউটিশিয়ানে কাজ করছে, বাড়িটাকেও একটু সাজাচ্ছে, বড় করেছে, একটা ছোট্ট ভাড়া নিয়েছে পার্লার, সেখানটাও একটা মেয়ে রেখেছে, সে দেখে, বেশি বিশেষ কিছু হলে ও করে, ভালোই রোজগারপাতি ভালোই করছে, বাড়িঘর সাজাচ্ছে আস্তে আস্তে, জিনিসপত্র কিনছে। তারপরে একদিন সে দেখলো যে সে এলআইসির জন্য টাকাও জমাচ্ছে, সে এলআইসির জন্যে অনেক টাকা ব্যাংকে রেখেছিল, বছরে জমা দেবে। টাকাটা তুলতে গিয়ে ও দেখছে ওর টাকাটা নেই। ও তো অবাক হয়ে গেছে। তখন ও যে বাড়িতে কাজ করতো সেই বাড়ির কাকুর কাছে গেছে, কাকু ব্যাংকের লোক বলেছে, দেখুন আপনার নিজের লোকই কেউ নেবে, নইলে তো এরকম আমাদের এখানে ফ্রড কেস হয় না, আর আপনি পুলিশে খবর দিতে পারেন, কিন্তু পুলিশে খবর দিলে আপনার বাড়ির প্রত্যেককে সার্চ করা হবে। আপনি সেটা সেই বিষয়ে শিওর তো? আপনার বাড়ির নিকট কেউ করেনি তো এই কাজ? বললো না, আমার বাড়ির কে করবে? বরকে গিয়ে জিজ্ঞেস করেছে, তুমি কি টাকা তুলেছো? বর বললো না, আমি কী করে টাকা তুলবো, কার্ড তো তোমার কাছে থাকে। তারপরে ও সেই যে বাড়িতে কাজ করতো সেই বাড়ির কাকু কাছে গেল। কাকু তখন বলল যে অ্যাপ্লিকেশান আমি লিখে দিচ্ছি, কিন্তু তুমি পুলিশে অ্যাপ্লাই করার আগে বাড়িতে একবার আলোচনা করে নাও। কাকু তো অনেক উঁচু পোস্টে কাজ করতেন, এসব লোক চড়ানো তার অভ্যেস আছে, তিনি বুঝতেন কিসে কী হয়। ও তখন বাড়িতে গিয়ে বললো, আমার তো টাকাটা আর কোনো উপায় নেই, আমাকে ম্যানেজার বলেছে পুলিশে ইনফরমেশান দিতে, কিন্তু পুলিশকে জানালে আমার বাড়ি কিন্তু লোক আসবে, প্রত্যেকে জিজ্ঞেস করতে, সার্চ করতে, বলে ও কাজে বেরিয়ে গেছে। তারপরে সন্ধেবেলা দেখছে ওর বর খুব কাঁদছে, আর ওর ননদ আর ভাসুর ওকে বোঝাচ্ছে। কি হয়েছে না, ওর বরই টাকাটা নিয়েছে, ননদ আর ভাসুরকে বলেছে। কি অবস্থা, কোথায় কি অনেক ধার করে ফেলেছে, রোজগার নেই তো, অথচ বউকে তো ঠাটবারটা দেখাতে হবে না। এত ভালোবাসতো যে মেয়েটাকে, 4 বছর ধরে বোধহয় ওর সঙ্গে সারা দিন রাতি প্রায় কাটিয়েছে। সন্ধে ও স্কুল থেকে গেলেই সে গিয়ে বসতো, আর সেই 9টার সময় বোধহয় বাড়ি যেত। মেয়েটির আদ্য বাড়তো, সবই করতো, পড়তো সামনে বসে। মেয়েটি তো সন্ধেবেলা বিকেলে কাজ করে আসতো, স্কুল থেকে এসে একটুখানি কোনো ক্রমে সেদ্ধ ভাত করে নিয়ে খেয়ে আবার রান্নার বাড়ি চলে যেত, এসে পড়তে বসতো। ছেলেটি কিন্তু সমানেই ওর সঙ্গে থাকতো, এত ভালোবাসতো ছেলেটাকে। আর ওর তো ভালোবাসার জায়গা নেই না, মার কিছু ক্ষমতা নেই, বোনেদেরও ছন্নছাড়া অবস্থা, বাবাও ততোধিক, নেশা করে, যত রোজগার যা করে নেশাতেই চলে যায়। তারপরে ভাইও তখন জেলে চলে গেছে, ভাইকেও বোনেরা সব সাপোর্ট দিচ্ছে, দিয়ে কেস চলছে, এও খুব করছে। মাও সেই গ্রামের বাড়িতে চলে গেছে, মা বাবার খুব কষ্ট, মায়েরও বয়স হচ্ছে দিন দিন। ওখানে মা ওই লোকের খেতে কাজ করে, নিজের জমিতে একটু কিছু করে কোনো ক্রমে সংসার চলে, আর মেয়েরা টাকা পাঠায়। এর মধ্যে
ও স্বামী ওই কাণ্ড করে বসলো। তারপরে ও এত দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে, ও তখন ঠিক করেছে ও তখন একটু একটু বৈষ্ণবদের এতে মায়াপুর এইসব দিকে ওর একটু যোগাযোগ ছিল। একজন পাড়ায় ছিলেন, তার বাড়িতে যেত, মায়াপুরে ওর খুব পছন্দ ছিল, গেছে একবার। ও ভাবলো, ও সব ব্যাগটা গুছিয়ে নিয়ে ও ভাবলো আমি আর এই জীবন চাই না, আমার যা সঞ্চয় আছে এই নিয়ে আমি মায়াপুরে জীবন কাটাবো। তারপরে ওখানেই দীক্ষিত হব, হয়ে ওখানেই দীক্ষিত বোধহয় হয়েও ছিল। তারপরে কিন্তু ওই ছেলের টানে যেতে পারলো না, ব্যাগও গুছিয়ে রেখেছে, বাড়ির কেউ জানেও না। তারপরে ও ছেলের টানে যেতে পারলো না, বাড়িতেই থেকে গেল। কিন্তু বাড়ি থাকলে কী হবে, এত আঘাত পেল বেচারা ছোট থেকেই, তাই বলছি না, গায়ে এত ছাপ পড়েছে ওর মনে, সেগুলো সব গায়ে ছাপ হয়ে গেছে। তারপরে ও বাড়িতেই থাকলো, থেকে দীক্ষা নিয়ে ও শুধু ওর নিজের কাজটা খুব যত্ন করে আর সব সময় রাধাকৃষ্ণ নাম নিয়েই থাকে, রাধাকৃষ্ণের ঘরেই সব শোয়। স্বামীর সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, উত্ত্যক্ত করতে কি আর ছাড়ে, কিন্তু ওর তো মনটা একদম নষ্ট হয়ে গেছে না, ওই এক বাড়িতেই থাকে। ছেলেটাও দুষ্টু হয়ে যাচ্ছে খানিকটা বাবার আশকারাতেও, আর মা বাবার মধ্যে ওরম রিলেশান থাকলে সন্তান কখনো খুব ভালো হয় না। যাক, ছেলেটাও পড়ছে। তারপরে মেয়েটি আস্তে আস্তে পার্লারটাকে বাড়ালো, একটা ভাড়া নিল, নিয়ে একটা সুন্দর পার্লার করলো। কিন্তু ওর নিজস্ব যে কাজগুলো ছিল সেগুলোও ছাড়েনি, প্রচুর পরিশ্রম করতো, সংসারে কাজ, পার্লার, তার উপরে সব বাড়িতে গিয়ে যে কাজগুলো করতো, তার মধ্যে ঠাকুরের আলাদা রাধা বাড়া করা, বৈষ্ণবদের তো খুব নিয়মকানুন, সেই সব করে ওই ঠাকুরকে যা দিত তাই খেত। মানে ও মন প্রাণ সব বৈষ্ণব, মানে শ্রীকৃষ্ণর পায়েই দিয়ে দিয়েছে। দিয়ে ও কিন্তু মনে অনেক আনন্দ শান্তি আছে, ওর দুঃখ কি আর নেই, কিন্তু ভগবানের কাছে তো আমরা অশান্তি দুঃখ নিয়েই যাই না, ওই জন্যই ভগবান বোধহয় দেয়। তারপরে মেয়েটি এরকম আস্তে আস্তে দিন কাটছে, টাকা পয়সা ভালোই হচ্ছে, বাড়িতেও কিছু দেয়, বড় সামান্য কিছু রোজগারপাতি করে, ও তো খুবই ভালো রোজগার করে। তারপরে আস্তে আস্তে মেয়েটি একটি ফ্ল্যাট কিনলো, লোনেই কিনলো, একটা ফ্ল্যাট কিনলো বোধহয় ওর পার্লারটা দেখিয়ে নাকি জানি না, একটা পার্লার ওর শ্বশুরবাড়িরই জমি বাড়ি ছিল, সেটাই ওর কি ওর শ্বশুর মানে এদের টাকা দিয়ে নিয়েছিল একটা পার্লার। পার্লার কিনলো বড় দেখে, পার্লারটাকে খুব একটা সাজাতে পারেনি। এই যে আগে যে পার্লারটা, পুরনো পার্লারটা নিয়েছিল, ওই পার্লারটা আর কি কেউ ভাড়া নিয়েছিল ওদের, সেই পুরনো পার্লারের জিনিসপত্র সব নিয়ে একটা মেয়েকে নিয়ে ওই পার্লারটা চালু করলো। কিন্তু রোজগারটা বেশ খুব ভালোই ছিল। একটা ফ্ল্যাট কিনলো, কিনে ওখানে ওর ছেলে বড় হয়েছে, হয়ে ছেলে বিকম পড়ছে, আর ও ফ্ল্যাটে চলে গেছে। এদের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু ওপর আর নিবিড় নেই, থাকে ঠাকুর দেবতা নিয়ে আর এইসব নিয়ে থাকে, পার্লারটা নিয়ে। কিন্তু আমাদের সেই মাধুরী এখন ভালো দাঁড়িয়ে গেছে, আশা করি ওর ভবিষ্যৎ জীবনও খুব সুন্দর হবে। ভগবানের সঙ্গে ও থাকুক, কিন্তু ওর পেশাগত জীবনটা বা আর্থিক দিকটা সচ্ছলতা থাকুক, ও স্বাধীনভাবে বাঁচুক। ও বাবা মাকেও এখন দেখে, কারণ বাবা মার এখন অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ওর যে বোন পার্লার আছে সেই বোন, দুজনে মিলেই মোটামুটি দেখে। ভাইকেও ছাড়িয়ে এনেছে, ভাই গাড়ি চালাতো, ভাই গাড়ি চালায়, বিয়ে শাদি করেছে, খুব একটা এখন আর এদের সঙ্গে দরকার নেই বলে সম্পর্ক রাখে না। এখন আমাদের মাধুরী খুব ভালো আছে। আজ এই পর্যন্ত।